ব্রজের ধুলি ওই হে ভক্তগণ আরে বলি তোমরা মাখো মাখো আরে এই ব্রজে হরিব এই ব্রজের ধুলি ও হে ভক্তগণ তোমরা মাখো মাখো এ বোঝে বোঝের ধুলি ও হে ভক্তগণ তোমরা মাখো মাখো ব্রজে ব্রজের চরণ হরিব চরণ ধুলি বলি তোমার সকল মান অভিমান ওই পরিত্যাগ করি একবার মাখো মাখো ওই বোঝে বোঝের ধুলি হতে তোমাদের সকল অহংকার ত্যাজ্য ত্যাজ্য করি আরে বলি মাখো মাখো তোমরা হরিবল হরিবল তোমরা ব্রজে ব্রজের ধুলি ও বলি তোমাদের সকল জ্বালা গৌর হরিবল হরিবল ও বলি সকল জ্বালা ও বলি সকল জ্বালা জ্বালা দূরে যাবে যাবে হে রে জন মাখ মাখ বোঝে প্রেম সে বলো ভাই ওরে চারা চরণ ধুলি ও যে তোমাদের সকল জ্বালা সকল জ্বালা দূরে
একবার মাখো মাখো ও যে তোমরা মাখো মাখো আবার আহা ওরে মাখো ব্রজন ধুলি ওহে ভক্তগণ, যে ধলি ব্রহ্মা, জয় যে রাধে। ধলি মহেশ্বর, যে ধলি হরগৌরী, হরিবা আপনারা যাবেন শ্রীধাম বৃন্দাবনে, যারা গিয়েছেন দর্শন করেছেন পরিক্রমা মার্গ শ্রীধাম বৃন্দাবনে, শ্রী রাধা কুণ্ড, শ্রী শ্যাম কুণ্ড, পরিক্রমা মার্গের মুখেই আছে হরগৌরী মন্দির। এ কদিন আগে শিব চতুর্দশী হয়ে গেল, গোপীশ্বর মহাদেব এই পাশে আছে। পরিক্রমা মার্গে প্রবেশ করে এই দিক দিয়ে ঢোকে, এই দিক দিয়ে ঘুরে যখন এই কর্নারে আসবেন, গোপীকুয়া পার হয়ে এই এখানটায় আছে গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে এমন কোনো দেবদেবী নেই যারা ব্রজগোপীর ব্রজবাসীর চরণ প্রার্থনা করে না। ও দাদা, পদ গাওয়া বাদ দিয়ে যদি শুধু বৃন্দাবনের মাধুর্য বলতে যাই তা পদ গাইতে হবে না। বৃন্দাবন এমন রম্য স্থান। ও দাদা, জীবনে তো অনেক আত্মীয়তা করলেন, জীবনে তো অনেক জায়গায় বেড়াতে গেলেন। ও দিদি, অনেক বেয়াই বেয়ান আত্মীয়, মামা ভাই কাকা সবার বাড়ি বেড়াতে গেলেন। একবার একটু নিজের সঙ্গে এই করে ঠিক করে নিয়ে, মনটাকে ঠিক করে নিয়ে একবার একটু শ্রীধাম বৃন্দাবন দর্শন করে আসবেন দিদি। হরিবা কীর্তন যে কি রতন, ধামে গেলে বুঝতে পারা যায়। মাদৃশ জীব, আমি তো শেয়াল কুকুরের মতো জীবন যাপন করছি, বড় লজ্জার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। মানব জীবন দেব দুর্লভ মনুষ্য জনম, যে জনম কিনা দেব দেবীও বাসনা করে, হরিবল হরিবল। এমন দিব্য ধাম। আহা, জয় হোক শ্রীধাম বৃন্দাবন, জয় হোক ব্রজবাসীগণে, জয় হোক দেবলি সাবলি আদি দেনুগণে। মধুময় মধুরাতি সুমধুর বৃন্দাবন। হে ভক্তগণ, কত কত ধনী মানি, বাংলা করেই বলি দেখুন, শ্রীধাম বৃন্দাবনে বর্ষানা, যেখানে শ্রীমতী রাধারানীর বাবার বাড়ি, সেই বর্ষানায় প্রিয়া কুঞ্জ, যে কুঞ্জে বাস করেন আমাদের পরম পূজ্যপাদ অষ্টোত্তর শতশ্রী বিনোদ বিহারী দাস বাবা মহারাজ। এ দাদা, আমরা একটা এমএ পাশের ডিগ্রি বইতে পারি না, অহংকারে মাথা একেবারে উঁচু হয়ে যায়। আমার গায়ের রংটা যদি একটু ফর্সা হয় তাহলে তো আর আমার আশপাশে কাউকে দাঁড়াতেই দেবো না। ধর, আমার সঙ্গে দাঁড়াতে পারে নাকি? ধর, যাও বৃন্দাবনে যাও, কত কত সুন্দরী, কত কত পিএইচডি করা পণ্ডিত, কত কত সরকারি চাকরিজীবী ব্রজের ধুলায় গড়াগড়ি আছে। হরিবল হরিবল গোবিন্দ হে। কত ধনী, কত মানি, কত জ্ঞানী, কত গুণী। ওখানে দেখেছি এক বাবাজি, তার নাম কাজল বাবা, ইয়াং ছেলে, বাংলাদেশেই ওনার বাড়ি ছিল। এক বাবার এক ছেলে, মানে বাবার বাড়ি জুড়ে এক ছেলে। এত রাজপুত্রের মতো চেহারা দাদা, ওই যে আমাদের সর গোস্বামী যেরকম থান কাপড় পরে থাকে না, হাঁটু পর্যন্ত ওই রকম থান কাপড় পরা। ভান্ডারা হচ্ছে, ভান্ডারা মানে বোঝেন তো, সাধু সেবা। ভান্ডারা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম, ও কাজল বাবা মুখের পরে বলে দিল, দক্ষিণা কি দিচ্ছে সেবায়? আরেকজনকে জিজ্ঞেস করছে, বাবাজি তো ওরা নারীদের সঙ্গে কথা বলেন না ওনারা। আমার সঙ্গে আরেকজন ভক্ত ছিলেন, তার সঙ্গে বলছেন, সেবার দক্ষিণা কি? যেই দক্ষিণার কথা বলেছে, বলছে আমি যাব না ভান্ডারায়, আমি যাই না। 10টা করে টাকা, একটা করে জপমালা থলি দক্ষিণা দেওয়া হবে। সেবার দক্ষিণা যদি দেওয়া না হয়, সেবা পূর্ণ হয় না। কাজল বাবা মুখের পরে বলে দিলেন, দক্ষিণা সহ ভান্ডারায় আমি যাই না, আমি কখনো টাকা স্পর্শ করে দেখি না। কয়জন মহাত্মার কথা বলবো? একজন কোরিয়ান বাবা, তার কাছে বড় একটা টাচ ফোন ছিল, তার ফোনে কোনো সিম কার্ড ছিল না,
তার ফোনে শুধু মেমোরি ছিল। একদিন জল আনতে গেছি ওখানে পাশের বাড়িতে, জল আনতে গিয়ে দেখি বাবাজিকে দেখে বোঝাই যাবে না যে বাবাজি এতটা কোয়ালিফাইড। ইংরেজিতে পাঠ শুনছে, ইংরেজিতে পাঠ, তো আবার আমার বাংলাদেশের ইংরেজি নয়, কিন্তু বিদেশি ভাষার ইংরেজি। ওদের স্পেলিংটা কিন্তু আলাদা, ইংরেজি ভাষা কিন্তু ওদের উচ্চারণটাই আলাদা। পাঠ শুনছেন বাবাজি, তার বাসা কোরিয়ায়, জন্মস্থান ছিল কোরিয়ায়। কিছুতেই ধরা দেন না তারা। যখন বাবার জীবনী শুনলাম, আরে বাবা আমি কোন ছাড়, আমি তো নরকের কীটের চেয়েও নিকৃষ্ট। ত্যাগ কাকে বলে জানো? ত্যাগ কাকে বলে? ভোগীদের নাম খাতায় থাকে না, সব সময় ত্যাগীদের নাম খাতায় থাকে, লিখে রাখো। হরি বল, হরি বল। ভোগীদের নাম কখনোই খাতায় থাকে না। যত ভোগ বাড়বে তত জ্বালা বাড়বে, যত ত্যাগী হবে তত নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে। আর এহ জীবনে যত ত্যাগ করতে পারবে, পরজীবনে তত যোগ হবে, তোমার আনন্দের বন্যা বয়ে যাবে। হরিবল। তো বাবা সেই শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনের কথা বলতে গেলে বাবা কীর্তন গাওয়া হবে না। তো যাই হোক, শুধু এটুকুন বলবো, একটু সময় করে জীবনে অন্তত একটা বার ধামে গিয়ে ধাম দর্শন করে আসবেন। আহা, অপার করুণাময় দাদা। এই যে এরকম গাছ আছে, আমি জানি না সেটা কি গাছ, শ্যামকুণ্ডের পাড়ে একটা গাছ লম্বা, একটা মানুষ যেরকম শুয়ে পড়ে না সোজা শটান হয়ে, ওই গাছটা শ্যামকুণ্ডের ঘাটে গিয়ে অমন করে শুয়ে পড়েছে, একটা গাছ। তো বাবাজিকে বলছিলাম, বাবাটা কিসের গাছ, কাটতে পারেন না? ওই কুণ্ডের জলের মধ্যে গেছে বলে, মা চুপ 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 চুপ। সাধু বাবা বলছে, মা চুপ চুপ চুপ, বলতে নেই, ওরা সাধনা করছে। বুঝতে পেরেছেন কি সেই শ্রীধাম বৃন্দাবন? পঞ্চপাণ্ডব এখনো শ্যামকুণ্ডের ধারে 5টা গাছ হয়ে এখনো রয়েছে, সাধু মহাত্মারা বলেছেন। তাহলে জীবনে অন্তত একটা বার ধাম গিয়ে দর্শন করবেন। আর এই যে গোষ্ঠলীলা হচ্ছে সেই গোচারণ ভূমিতে, আজ আমার দাদা বলরাম ব্রজের ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বদনে কৃষ্ণ নাম করছে। এই মায়ার কষাঘাত থেকে যদি পরিত্রাণ পেতে চাও, বদনে কৃষ্ণ নাম করো আর ব্রজের ধুলায় গড়াগড়ি যাও। আজ বলরাম দাদা ব্রজের ধুলায় প্রণাম করছে, বদনে কৃষ্ণ নাম করছে। পদকর্তা শশী শেখর কহে হলধর, পদতলে যাও নিছন। চরণে শরণ নিলে তার আর মরণ হয় না বাবা। চরণে শরণ, শরণাগত কিঙ্কর ভীতু মনে, গুরুদেব দয়া করো দীনজনে। যে জন চরণে শরণ নিতে জানে তার মরণ হয় না। কিন্তু শরণ যে নিতে জানে, যার মাথা উদ্ধত, তার মাথা কর্তন হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখেছেন শিশুপালের গলা কর্তন করে দিয়েছিলেন। 100 অপরাধ মাফ করা হয়েছে, 101টাতে কিন্তু আর মাফ হয়নি। হরিবল। আজ শ্রীধাম বৃন্দাবনে দাদা বলরাম আমার সেজে গুজে এসে ডাকছে, ও শ্রীদাম, শ্রীদাম গোষ্ঠে যাবি না? ও ভাই, এই আর বিলম্ব করিস না, চল চল চল, কানাইকে নিয়ে গোচারণে যেতে হবে। হরি বল। শ্রীদাম যা ইয়া কহে, নন্দের না দানা। ওরে চিদাম যা হিয়া কহে, ওরে নন্দের না নন্দের নন্দনা, আর বুঝতে না পারি কানাই, আহাই রে তোমার মন্ত্রণা। তুমি রইলা ঘরে বসি, এই কানাই, যাবি না? দিব আর গোঠে গেল পা। ওরে তুমি রইলা ঘরে বসি,
উঠে গেল পাহালে আর অনমত ইয়া বেড়াই যতে করা খা আরে শ্রীদাম রে ও যে উন্মত্ত হইয়া বেড়াই যতে করা আখা ও কানাই ওই ভাই গোচারণে যাবি না আর ছোট করে তুমি রইলা ঘরে বসি হ্যাঁ মাঠে গেল পা আরে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল আর অনমত্ত ইয়া বেড়াই যতে করা খা আর নমত হইয়া বেড়ায় যাতে করা খা ও কানাই তুই কি গোঠে যাবি না ভাই ভাই রে দেখ না ধেনু বৎসগণকে আমরা আগে হাঁকিয়ে দিয়েছি ব্রজের পথে গোচারণের পথে ও কানাই তারা কেউ গোঠে যায় না বলি আগে যত চালাই ধেনু তারা পিছু পানে ধায় নেহারয় চাঁদ মুখ না হেরে তোমার ও ভাই ও কানাই ধেনুগুলোকে আগে হাঁকিয়ে দিয়েছি না ওরা কেউ যদি এক পদ অগ্রসর হয় ওরা কেউ তোর চাঁদ বদন না দেখে গোচারণে যেতে চায় না দেখেছেন বৃন্দাবন কাকে বলে আমরা মানুষ হয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখি না আর বৃন্দাবনে ধেনুকুলে জন্ম পেয়ে তারা কৃষ্ণ হারা হয়ে গোচারণে যেতে চায় না বুঝতে পেরেছেন তাহলে ওদের পশু না বলে আমাদের পশু আমাকে পশু বলা ভালো না সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে গর্ব করি আমি ধনী আমি মানি আমি পিএইচডি আমি সুন্দরী আমি ইত্যাদি ইত্যাদি কিন্তু গর্ব করে কবে বলতে পারবো যে হে ভগবান আমি তোমার হরিব সব আমার কথা গর্ব করে বলতে পারি কিন্তু গর্ব করে কোনদিন বলতে পারবো ভগবান আমি তোমার ও শ্রীদাম আর বিলম্ব করিস না ও ভাই আমি গোঠে যাব বলে তৈরি হয়ে বসে আছি ও আচ্ছা আচ্ছা কানাই জানিস ওই ধেনুগুলো কেউ গোচারণে যায় না কেন ওরা তোর বদন হারা হয়ে তোর সঙ্গ হারা হয়ে কেউ গোচারণে যেতে চায় না কানাই রে শুধু ওদের কথা কি বা বলবো আমরা মরিলে না মরি কত আপদ আমরা মরিলে না মরি কত আপদ জন্মে জন্মে পাই যেন তোমাহেন আর জন্মে জন্মে পাই যেন তোমাহেন ভাই আমাদের সঙ্গ ছাড়া করিস না রে আমাদের সঙ্গ ছাড়া করিস না রে তোর সঙ্গ গুণে আমরা প্রাণে বেঁচেছি আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই তোমাদের সঙ্গ গুণে আমরা পানে বেঁচেছি
তোমাদের সঙ্গ ছাড়া আমাদের করিস না রে। ও কানাই, যেদিন কালী ও দহের জল পান করেছিলাম রে, আহা, সেদিন তোর সঙ্গ গুণে প্রাণে বেঁচেছি ভাই। যেদিন কালিয়া দহের বিষাক্ত জল জল পান করেছিলাম রে, ও ভাই, ও তোর সঙ্গ ছাড়া তোর সঙ্গ গুণে বেঁচেছিলাম। ও তোর সঙ্গ ও কানাই, বেঁচেছিলাম। ও ভাই, তুই আমাদের সঙ্গে ছিলি বলে সেদিন আমরা প্রাণে বেঁচেছিলাম। আহা, আমরা দুপুরবেলা মুনি পত্নীগণের কাছে অন্নপ্রসাদ পেয়েছি, আমরা ক্ষুধা নিবৃত্তি করেছিলাম। ও ভাই, আর বিলম্ব করিস না, চল গোচারণে যেতে হবে। হরিবা, ও বুঝতে পেরেছি কেন যাবি না, তুই তো রাজার ছেলে, তোকে আমরা ভালো করে ডাকতে পারি না। ও দিদি বলেছে, কিন্তু কীর্তন শুধু গান নয়, আহ, তুই রাজার ছেলে বলে তোকে আমরা ভালো করে ডাকতে পারি না। ওরে রে, হারে রে, আয় রে, কানাই রে বলে কত কি করে ডাকি, আমরা তো ওর চাইতে ভালো ডাক জানি না। গোপ গোয়ালা, আমরা এর চেয়ে ভালো করে ডাকতে জানি না ভাই। গোবিন্দ বলছে, ওরে কানা, ওরে শ্রীদাম, অগুরু চন্দন অঙ্গে তেলে পিলে তাহে নহে মোর সুখ। মোর সুখ ওরে রে, হারে রে বলিয়া ডাকিলে, বলিয়া ডাকি রে, দ্বিগুণ বাড়ায়ে বোক। দিগরা হরি হরি বল, সত্যকামের জয় হোক। বারায়ে বখ। শোন না, আর বিলম্ব করিস না। ও ভাই, আমরা তোর ওই ডাক বড় ভালোবাসি আমি, তাহলে তাই যদি হয় তাহলে আর বিলম্ব করিস না, চল গোষ্ঠে যেতে হবে। রাধে রাধে। ও দিদি, এই গোষ্ঠ লীলাটা তিনটা রসের লীলা। বৃন্দাবনে রস কিংবা ভাব হলো 5 প্রকার: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই হরি গোষ্ঠ বল, হরি লীলাটা, বল। রাধে রাধে। সুধী ভক্তমণ্ডলী, আপনারা রাধা গোবিন্দের সেবার জন্য যে যা দান করবেন রেডি করে রেখে দিন। আমার দাদাভাই যাচ্ছে, যার যা সামর্থ্য দান করবেন। ও দিদি, আমার জায়গাটা একটু দেখিস তো, আমি একটু আসি। উঠে যাবেন না? হ্যাঁ, একসাথে যাব। রাধে রাধে। আজ আমার দাদা বলো নাম সখাগণকে সঙ্গে করে কানাইকে ডাকছে, চল আর দেরি করিস না। হরি বল। কানাই সখা, সখাদেরকে বলছে, ওরে শ্রীদাম, আমি তো যাব বলে তৈরি হয়েছি। সখাগণ বলছে, কানাই শোন, শুধু তো আমাদের কথা বললাম। ওই বৃন্দাবনের ধবলি শ্যামলিগুলো কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আহা, সখারা তোমায় ডাকার মতো বদন পেয়েছে, আমরা তো কথা বলতে পারি না, কথা বলতে আমাদের তো দুটো হাত নেই। আহা, ও দিদি, সাগরে যখন জোয়ার আসে কেমন হয়? কীর্তন শুনে যদি আপনার হৃদয় সাগরে জোয়ার আসে, তাহলে বুঝবেন কীর্তন শোনা সার্থক। হরিব। আমরা ডিজে দিয়ে ধেই ধেই করে নাচতে পারি, কীর্তন শুনে যদি আপনার প্রেম সরোবরে উজান বয়, তাহলে জানবেন কীর্তন শোনা সার্থক, কীর্তন গাওয়া সার্থক। বৃন্দাবনের ধেনুগুলো কেঁদে কেঁদে বলছে, কানাই রে, সখানা বলার মতো বদন পেয়েছে, চরণ ধরার মতো দুখানা হাত পেয়েছে, কিন্তু ভাই রে, আমাদের তো চরণ, আমাদের তো বদনও নেই, আমাদের তো হাতও নেই, আমরা চাইলেও তোরে প্রাণ ভরে ডাকতে পারি না। হরি বল, হরি কানাই বল। রে, আমাদের কোনো যোগ্যতা নাই তোমার সঙ্গ পাবার, তুমি কৃপা করে আমাদের তোমার সঙ্গ দান করেছো। হে গো
মনে বড় স্বাদ জাগে, আহা, বাগান থেকে পুষ্প চয়ন করে তোমার চরণে অঞ্জলি দেব, কিন্তু আমাদের তো হাত নেই, পুষ্প চয়ন করতে পারি না। ছোট করো, একদম ছোট। আমাদের তো হাত নেই, ফুল তুলতে পারি না। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমাদের বদন আছে কিন্তু বাক শক্তি নেই, আমরা তোমায় প্রাণ ভরে ডাকতে পারি না। ডাকিতে পারে গোবিন্দ হে, আহা, আমরা চাইলেও তোমার সেবা করতে পারি না। গোবিন্দ হে প্রভু, একবার দেখা দাও, একবার জানো কৃপা দয়াময়, করি সখানা দেখা বদন দাও। পেয়েছে, ওরা সখ্য প্রেমে তোমায় জড়িয়ে ধরতে পারে, চুম্বন করতে পারে। হে